গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সকালে সুস্থতা কামনা করে আজকের আমি একটা নতুন ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি, একদম বিছানা থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো আমার মা অনেক সকালে উঠে গেছে, ধরো ওই পৌনে 5টার দিকে, কারণ মা যেহেতু পুজো দিতে হয়, মানে মঙ্গল আরতি করতে হয়, তার জন্য মা কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে। তার জন্য মা আগে উঠে গেছে, জানলাটা খুলে রেখে গেছে, আর যখন জানলা দিয়ে আলো ঢুকেছে তখন কিন্তু আমি জাগনা পেয়ে গেছি। আর আমি বাড়িতে আসলে সবসময় লেট করে ঘুম থেকে উঠি, অনেক লেট করে ঘুম থেকে উঠি। কিন্তু যেহেতু কালকে আমার পরীক্ষা ছিল, যেহেতু যেতে হবে, তার জন্য কিন্তু আমি এখন উঠে গেছি। এখন বাজে ওই ধরো 6টা। আর কোথায় তাড়াতাড়ি, এখন 6টাতে সকালই হয়ে যায়। তো কোনো ব্যাপার না, উঠে দেখি মার মঙ্গল আরতি প্রায় শেষের দিকে, আর বাকি কাজগুলোও কিন্তু শেষের দিকে। আর আমার মার কিন্তু ঘুম থেকে উঠে সবার আগে একটাই কাজ, স্নান করে পুজো দেওয়া। সেটা যত সকালেই হোক না কেন, যত সকালে হবে ততটাই ভালো হবে। আর আগের দিন রাতে হয়েছিল বৃষ্টি, আর একটু হালকা হালকা ঝড়ের মতন হাওয়া হয়েছিল, একটু বিদ্যুৎ চমকেছিল, তার জন্য ওয়েদারটা না আজকে খুব ভালো হয়ে আছে জানো তো। খুব গরম পড়েছিল, যার জন্য ভাবছিলাম কি করে পরীক্ষা দিতে যাব। আর এইদিকে কাণ্ড তোমরা জানো, একটাও বাস নেই। আমরা যেখান থেকে বাসে উঠি, বাস স্ট্যান্ড, সেখানে তো বাস নেই। আমাদের উল্টা বললো তোমরা বাস পাবে না, বাড়ি চলে যাও। তারপরে অন্য আর একটা জায়গা থেকে বাসে ওঠার জন্য ওখানে গেলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু বাস পেয়েছি। আর এই দেখো, আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে, পরীক্ষা নিয়ে তো একটা আলাদা রকম টেনশনই ছিল। তারপরে এত লোক, কি ভাবছো তোমরা যে কি হচ্ছে এখানটাতে? তাই তো, না আমাদের মুখ্যমন্ত্রী আসছে, তার জন্য এত লোকের ভিড়। জীবনে ভাবতে পারিনি যে কোনোদিন মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখতে পাবো। তার জন্য পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি আর মা আর আমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে সবাই মিলে দাঁড়িয়ে পড়ি মমতাকে দেখার জন্য। একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী, তাকে দেখতে পাবো। আর কি বলো তো, কষ্ট কাকে বলে আজকে জানো তো আমি বুঝতে পারলাম। মানে জীবনে বাবা মার কাছে তো বড় হয়েছি, বাবা মার একমাত্র মেয়ে, কোনো কিছুতে কোনো দিন কষ্ট পেতে দেয়নি। যত মানে পেরেছে তারাই কষ্ট সহ্য করেছে, এটাই হয় সন্তানদের জন্য, বাবা মা এইটাই করে। কিন্তু জানো তো, বাবা মার যেহেতু আমি একমাত্র মেয়ে ছিলাম, আমি কোনো দিনও কোনো কষ্ট মানে ফেস করিনি। যখন যেখানে মানে যা মানে সুবিধা ছিল সবটাই আগে মনে হয় আমার কাছে এসেছে। তারপরে এলো বড় মানে এতটা কেয়ার করে রাখে আমাকে, কি বলবো, যতটা পারে সেভ করে রাখতে। এখন তো আমি প্রেগনেন্ট, তোমরা সবাই জানো। তার মধ্যে বর থাকে না বাড়িতে থাকে না, তো কি হয়েছে, ফোন করে ও যতটা প্যাম্পার করে আমাকে নিয়ে, সত্যি আমি মুগ্ধ যে বাবা মার পরে সত্যি একজন যে আমাকে এত কেয়ার করে, মানে কি লাগবে কোনো কিছুর খামতি দেয় না, এই রকম অবস্থা। কিন্তু যতই সবাই থাকুক, একটা ভাগ্য বলে তো কথা আছে। তো এই অবস্থা তো পরীক্ষা দিতে যেতে হবে, আমিও কোনো দিন ভাবিনি যে এই অবস্থা তো পরীক্ষা দিতে যেতে হবে। আর কোনো দিন ভাবতেও পারিনি যে মা হলে এতটা কষ্ট হয়। কালকে আমার এত কষ্ট হয়েছে জার্নি করে যেতে, না মানে মমতায় দেখো তোমরা, যে মুখ্যমন্ত্রী এসেছে দেখে কতটা ভিড়, সব দোকান বন্ধ ছিল, সব গাড়ি ঘোড়া বন্ধ ছিল। ওইভাবে করে না খেয়ে দিয়ে, মানে কি অবস্থা, ওইভাবে করে জার্নি করে স্কুলে গিয়ে পড়ানো। তারপরে বাইরে থেকে টিচাররা এসেছে, তাদের সামনে কি করব না করব জানি না, ভয় করছিল একটা আলাদা রকম। হলো, তারপরে দেখতে পাচ্ছ মানুষের ভিড়, এই মানুষের ভিড়ের মধ্যে যদি একবার আমি পড়ে যেতাম তাহলে কি হতো তোমরা ভাবো। যে এত লোক কোথার থেকে চলে আসলো হুট করে জানি না। প্রথম দিকে তো মানে ঠিকই ছিল, হালকা হালকা লোক ছিল, দু সাইডে হালকা হালকা লোক ছিল। মমতা সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু পরে যে এইরকম পিঁপড়ের মতো নেমে আসবে ভাবতে পারিনি। আর এই গরমে এত লোকের ভিড়, তারপরে তোমাদের কি বলবো, এ কথা তো বলাই হয়নি যে আমরা যখন শিলিগুড়িতে পরীক্ষা দিতে যাই, যাওয়ার সময় আমি তো অর্ধেক রাস্তাতে গিয়ে সিট পেয়েছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, আমাকে দেখে সবাই বুঝতেই পারছিল, যে জন্য আমার জন্য একটা সিট আলাদা ছিল। তো এতটা অসুস্থ ছিলাম যে সিট হচ্ছে আমি পেয়ে গেছি, কিন্তু আমার মা পুরো মানে যেখান থেকে গাড়িতে উঠেছি আর যেখানে গিয়ে নেমেছি প্রায় 2 ঘন্টার রাস্তা, এই 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। কি বলবো, এতটা বাজে অবস্থা ছিল গাড়ির মধ্যে। আর ভিড়, দাঁড়াবো ঠিক আছে, ফাঁকা গাড়ি হলো দাঁড়িয়ে যেতে একটু মানে কোনো ব্যাপার না, এত ভিড় পা দেওয়ার মতো জায়গা নেই।
তারপরে আসার সময় সেম বাস পাচ্ছি না, এদিক দিয়ে হয়ে যাচ্ছে দেরি। তারপরে অনেক কষ্ট করে একটা বাস পেয়েছি। তারপরে ওই তখন আসার সময় একটু ভাগ্যটা ভালো ছিল, শরীরটা একদম আর নিচ্ছিল না, মানে এত টায়ার্ড লাগছিল না। তারপরে দেখলাম সিট পেয়ে গেছি, তো সিট পেয়ে যাওয়ার পরে সিটে বসে তারপরে কিন্তু এসেছি। আর যাই হোক, তোমরা কারা কারা মমতাকে সামনের থেকে দেখেছো বা দেখার ইচ্ছা আছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমিও ভালো আছি আজকে, তাই আগের দিন আর ভিডিওটা এডিট করতে পারিনি। তো কালকে এসে আর মনে হচ্ছিল না যে কিছু একটা করি, এসে তো খেয়ে দিয়েই সারা রাত ঘুমিয়েছি। আর কি বলবো, তো মানে খুব 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 পরিশ্রম হয়ে গিয়েছিলো শরীরের উপরে একটা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর কি বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।